আপনাদের নিশ্চয় মনে আছে আওয়ামী লীগ আমলে একজন প্রতিমন্ত্রী ছিলেন মুরাদ হাসান। উনি তথ্য প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়েছিলেন আওয়ামী লীগ শাসন আমলে। তো বিভিন্ন কারণে উনি ধর্মবিরোধী একটি কটূক্তি করায় ওনার পদচ্যুতি করা হয়, পদচ্যুত হন উনি। তো সেখানে ওনার যে 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 কারণে ওনার নামটি আমরা আনলাম সেটি হচ্ছে উনি তারেক রহমানের কন্যা এবং বিএনপির পরিবারের মানে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে একটি অত্যন্ত কুরুচিপূর্ণ অশালীন একটি উক্তি করেন, কটূক্তি আর কি করেন। এবং এটার ভিতরে আসলে এখানে কি বলবো, মানে করেন এটা একটা, উনি একটি অডিও বার্তাতে ধরনের কথা বলেন এবং এছাড়াও উনি নারীদেরকে পণ্য হিসেবে ট্রিট করেন, এরকম অভিযোগ পাওয়া যায়। এগুলো সবই আমরা অনলাইনে ছড়িয়ে পড়ে। তো এগুলো একজন মহিলা অভিনেত্রী, অবভিয়াসলি মহিলা, একজন বাংলাদেশের চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রীকে নিয়েও উনি অত্যন্ত অশালীন ভাষা প্রয়োগ করেন। তো তখন প্রায় টেলিফোন ফাঁস হয়ে যেত। কারা করতো সেটা আপনারা অনুমান করেই নিতে পারেন। এরকম চরম অশালীন কটূক্তি করেন জায়মা রহমানকে নিয়ে এবং উক্ত নারী অভিনেত্রীকে নিয়ে। তো মহিলারা শুধুমাত্র এই মুরাদ সাহেব একমাত্র নন, মহিলা রাজনীতিবিদ, মহিলা সমাজকর্মী, মহিলা সেলিব্রিটি, মহিলা লেখিকা, অধ্যাপিকা, শিক্ষিকা, সবাই সবাই ট্রোল শুধু নয়, ট্রোল তো খুবই কম ব্যাপার, তাদের ছবিকে বিকৃত করে ছাপানো, তাদের পোশাক পরিবর্তন করে, এখনকার সুবিধা হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিভিন্ন রকমের অ্যাপস ডাউনলোড করে তাদের কণ্ঠে অশালীন শব্দাবলী জুড়ে দেওয়া এবং তাদের পোশাকটাকে প্রায় বিবস্ত্র অবস্থায় এনে নেওয়া, এরকম হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। তো 5ই আগস্টের পরে এই ট্রেন্ডটা যে কমেছে তা কিন্তু না, বেড়েছে এই মুহূর্তে আমি বলছি না, কিন্তু কমে নাই অন্তত এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে এই ট্রেন্ডটা চলেই আসছে। আমরা জায়মা রহমানকে নিয়ে আবারও দেখেছি এরকম। তাসনিম জারা বলে এক এনসিপি নেত্রী আছেন, উনি বেশ জনপ্রিয়, প্রাক্তন উনি মানে চিকিৎসক ছিলেন, বিদেশে চিকিৎসা করতেন। ওনার একটি ছবি ওনার শর্টস পরিয়ে ওনাকে দেখানো হলো এবং অত্যন্ত কুরুচিপূর্ণ বিভিন্ন কমেন্ট এই পোস্টটি অনলাইনে যাওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল। এটা যেন রেডিমেড, মানুষজন রেডি থাকে যে একজন মহিলাকে কিভাবে নিগৃহীত করা যায় তাদের বাক্যবাণের মাধ্যমে, গালাগালি, অশ্লীল কথাবার্তা, অশ্লীল উপদেশ, মানে অশ্লীল উপদেশ বলি তুই মানে ল্যাংটা হয়ে চলতেছিস কেন, এই ধরনের কথাবার্তা আমরা দেখতে পেলাম। আবারও আমাদের এটা তো ইদানিং, কিছুদিন আগেই আমরা দেখলাম প্রেস সচিবের কন্যা, কয়েক মাস আগে প্রেস সচিবের কন্যাকে নিয়ে ঠিক একই টাইপের একটা ব্যাপার হলো। তোমরা সমালোচনা করলে প্রেস সচিবকে সমালোচনা করো, ওনাকে আমরা যে যতটুকু জানি উনি সমালোচনা বেশ সহ্যই করতে পারেন এবং যদি উনি জবাব দেন তো যাই হোক, ওনাকে নিয়ে অনেক ট্রোল করা যায়। হি ইজ আ পাবলিক ফিগার, হি ইজ এক্সপেক্টেড টু হ্যান্ডেল ইট। তার মেয়েকে নিয়ে আসা এবং এটাতে কিছু মানুষের উল্লাস প্রকাশ করা চরম নিন্দনীয়, আমরা নিন্দা জানাই এর থেকে। এছাড়া ইদানিং একদম রিসেন্ট ঘটনাগুলো দেখা যাচ্ছে বিএনপির এক নেত্রী রুমিন ফারহানাকে নিয়ে এরকম ব্যাপার হচ্ছে। কোথা থেকে তার পুরনো একটা ছবি, এখন ছবিটার আসল কি নকল এটা আমি বলতে পারছি না, যে উনি একজন পুরুষের সাথে একটা ছবি দেখা যাচ্ছে ঘনিষ্ঠভাবে, এটা বের করে এনে এটাকে পোস্ট করা হলো এবং গালাগালি এবং তারকে নৈতিক উপদেশ একটা বিরাট হাই হর্সে বসে নানান মানুষজন দিতে শুরু করলেন। জঘন্য ব্যাপার। রুমিন ফারহানার রাজনৈতিক বক্তব্য নিয়ে, শি ইজ অ্যান এক্সেলেন্ট ওরেটর বাই দ্য ওয়ে, তার কথাবার্তা নিয়ে বিতর্কে এটা যেন টিকতে না পেরে
তারা তাকে একটা অশালীন বা এখন আচ্ছা বাই দ্য ওয়ে এখানে বলে নেওয়া দরকার, শালীনতা অশালীনতার সীমারেখা কি, এটা দেশকাল ভেদে একটু কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে এবং ঠিক সঠিক সংজ্ঞা এভাবে সংজ্ঞায়িত করা মুশকিল। তো এখানে একটু ডাইগ্রেস করছি আমি। তো এক মার্কিন জাস্টিস উনি বলেছিলেন যে পর্নোগ্রাফি ডিফাইন আমি করতে পারছি না, কিন্তু আই নো ওয়েন আই সি ইট, মানে আমি দেখলে বুঝতে পারি। তো আমরা অশালীন কোনটা ওটা দেখলে বুঝতে পারি, কোন কোন পোস্ট বা কোন ছবি কোন উদ্দেশ্যমণ্ডিত এবং শালীনতার সীমা অতিক্রম করে করে গেছে, এটা বোঝা যায়। তো এবং আবারও দেখলাম যে ওনার চেহারা নিয়ে মানে এটা তো বডি শেমিং এর একটা ইয়ের উদাহরণ হয়ে গেল। ওনার একটা কাজল পরার চোখের মানে একটা অ্যাঙ্গেল থেকে ছবি নিয়ে ডাইনি ইত্যাদি অনেক রকম বাজে আজে বাজে কথা বলা হচ্ছে। আবারও বলি যে উনি রুমিন ফারহানা একজন আইনজীবী এবং রাজনীতিবিদ এবং বড় কথা উনি একজন পাবলিক ফিগার, এমপি ছিলেন। তো উনি সমালোচনা নিতে হবে, তার সমালোচনা, ওনার যদি সমালোচনা করা হয় সেটা নিতে হবে তার, কিন্তু কি ওনার বক্তব্যের ওনার কার্যকলাপের ব্যক্তিগত সমালোচনার জায়গা কিন্তু নেই। এগুলো এগুলো শুধুমাত্র তো অশালীন তো বটেই, এটা অপরাধও এক ধরনের। আপনি একজনের বহু পুরনো ছবি কুড়িয়ে এনে সেটা কি সম্পর্ক তার, উনি যে কমেন্ট করছেন সেগুলোর সাথে, উনি যে বক্তব্য দিচ্ছেন, উনি ওনার বক্তব্য দিতে পারেন, সেটা স্বাধীনতা আছে, তা যুক্তি দিয়ে খণ্ডন করেন, আপনারা করেন, গুড। উনি অ্যাকসেপ্ট করতে পারেন, নাও করতে পারেন, উনি পাল্টা যুক্তি দেবেন। এভাবেই রাজনীতি চলবে, এভাবেই রাজনীতি চলা উচিত। আপনারা ব্যক্তি আক্রমণ, কুৎসা প্রচার এবং কারো ছবি নিয়ে বিভিন্নভাবে ইয়ে করা, মর্ফ করা, তাকে ছবিটাকে চেঞ্জ করে বিকৃত করে এটাকে পোশাক আশাক ইত্যাদি চেঞ্জ করা, পুরনো ছবি খুঁজে আনা। আবারও বলি সেটা সত্য ছবিটা কি আসল কি নকল এটা আমরা এখন পর্যন্ত জানি না, এখন হতে পারে, এখনকার যে যুগ এটা তো ফরেন্সিক এভিডেন্স ছাড়া আমরা বলতে পারছি না। তো কিন্তু এটা তো চলে না, এটা সামথিং ইজ মানে একটা স্যাংটিটি তো থাকতে হবে। বক্সিং খেলার সময় সবাইকে মানে প্রতিপক্ষ একে অপরকে মুষ্টাঘাত করতে থাকেন, বক্সিং, কিক বক্সিং ইত্যাদি ম্যাচে, কিন্তু একটা কথা বলা হয় বক্সিংয়ে যে বিলো দ্য বেল্ট হিট করবেন না, মানে কোমরের নিচে আপনি আঘাত করাটা ফাউল। তো এই ধরনের আক্রমণ ফাউল, এগুলো বিলো দ্য বেল্ট অ্যাটাক, কোমরের নিচে অ্যাটাক। তো এবং আমরা দেখছি এই ধরনের আক্রমণ মূলত প্রধানত মহিলারাই এই ধরনের আক্রমণের শিকার করেন। একটা অন্য চিত্রও আছে, যেমন মানে কাপড় টাপড় একটু চেঞ্জ করে ওয়েস্টার্ন আউটফিট দিয়ে করা হয়, সেটা যেমন ঠিক, আবার এটা এরকমও আছে যে হিজাবি মহিলা বা যারা বোরখা পরেন বা যারা পর্দা অবলম্বন করেন, ওনাদেরকেও আরেক ধরনের ট্রলের শিকার হতে হয়, তাদেরকে নিয়ে অনেক আজে বাজে কথা বলা হয়, নিনজা বলা হচ্ছে। মানে আপনারা জানেন জাপানে এরকম এক ধরনের যোদ্ধা ছিলেন, তারা আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে রাখতেন, তো বোরখা পরা মহিলাদেরকে বলা হয় নিনজা। তারপরে আপনারা বলা হয় একদম ঢালাওভাবে বলা হয় যে ঘোমটা আড়ালে খ্যামটা নাক বা বোরখা আসলে বিভিন্ন পরেন তারাই যারা বিভিন্ন অপকর্ম জড়িত থাকে। আপনার নিজেদের মা, দাদি, নানি, ওনাদের কথা চিন্তা করে দেখুন, আপনাদের স্ত্রীদের অনেকেও হিজাব পরেন। এভাবে ঢালাওভাবে সমালোচনা করা, এটা তো মানে কি বলবো, ইসলামোফোব তো আছেই, এছাড়াও পলিটিক্যাল উদ্দেশ্য করা হয় যে অমুক নেত্রী সবসময় মাথা ঢেকে থাকেন, উনি হচ্ছে জামাত শিবির, বা উনি একজন মৌলবাদী সন্ত্রাস। তো এখন মৌলবাদী কি যৌগবাদী ইত্যাদি এই তর্কে আমি যাচ্ছি না, কিন্তু এই ধরনের সমালোচনা একটা ইঙ্গিত করে যে আমাদের ভেতরে একটা, আমাদের বলতে শুধু আমরা পুরুষ মিন করছি না, কারণ মহিলাদের ভিতরেও কিন্তু অনেকে এ ধরনের মন্তব্য করে থাকেন। হ্যাঁ, দুই ক্ষেত্রেই, যেরকম বললাম যে দুই ক্ষেত্রে এই কাপড় এই শর্টস পরে
নাম পোশাক নিয়ে, আচরণ নিয়ে কোনো মহিলা একটু জোরালোভাবে তার বক্তব্য রাখলে তার প্রতি একটা নিন্দা তো এক রকমের বিদ্বেষ ছড়ানো হয়। এটাতে পুরুষরা যেমন করে থাকেন, মহিলাদের একটা বিরাট অংশ একই সাথে এই ধরনের করে থাকে। কেন করে থাকেন এটা তো একটা ফিলোসফিক্যাল ডিবেট আছে। একটা পুরুষতান্ত্রিক নারী বলে একটা কথা আছে। তো ওগুলো হচ্ছে একাডেমিয়ার বিচার। এটা আমরা এক্সপার্টরা আরো ভালোভাবে বলতে পারবেন। ফেমিনিজমের আলোচনার জন্য এটা এই আজকের এপিসোডটা নয়। ফেমিনিজম এবং পুরুষতান্ত্রিকতার যে দ্বন্দ্ব, এই বিষয়টা আরেক দিনের জন্য তোলা থাক। কিন্তু আমরা নিউ ভিউ এটা নিন্দা জানাই। মহিলাদেরকে সম্মান করতে হবে, ওনাদেরকে, এবং আমরা একটা বৈষম্য বিরোধী সমাজের চিন্তা করি, সেখানে নারী পুরুষ বৈষম্য কমিয়ে আনতে হবে। আপনার পোশাক যদি কারো পোশাক পছন্দ না হয়, আপনি দেখেন না। আপনার ইউ ক্যান অলওয়েজ মানে সুইচ ইট অফ বা চেঞ্জ দ্য চ্যানেল। ইউ ক্যান স্ক্রল ডাউন, ফেসবুকটা আপনি নামিয়ে আনতে পারেন। আপনি দেখবেন, দেখে আপনি এক ধরনের বিকৃত আনন্দ অনুভব করবেন এবং এটা নিয়ে আবার কুৎসিত মন্তব্য করবেন। নট অন, এটা চলে না, করা উচিত নয়। আমরা কি জাতি হিসেবে তাহলে একটা প্রবল নারী বিদ্বেষ আমাদের অন্তরে ধারণ করি? অনেকেই করি, এটা স্বীকার করতে হবে। আমরা পুরুষ নারী না দেখে আমরা সবাইকে মানুষ হিসেবে দেখব, এটা হচ্ছে আধুনিক সভ্যতার। আমরা নিজেদেরকে আধুনিক হিসেবে দাবি করি। এইসব অপকর্মে ছবি বিকৃত করা, অশ্লীল কমেন্ট করা, এগুলোর ব্যাপারে তথাকথিত শিক্ষিত লোকজনই বেশি জড়িত। আমি দেখেছি যে এমনি স্বল্প শিক্ষিত বা ওনারা যে মানুষজন যারা আছেন, তাদের ভিতরে এই ধরনের প্রবণতাটা তুলনামূলকভাবে কম। আমাদের এখানে সেরকম রাস্তাঘাটে আমরা সেরকম অশ্লীল পোশাক পরে আমরা মানে প্রভোকেটিভ, অশ্লীল বলবো না, প্রভোকেটিভ পোশাক পরে এখানে কেউ মিনি স্কার্ট পরে না ঢাকা শহরে। কোনো একটা পার্টির ভেতরে, ঘরের ভেতরে পড়তে পারেন, কিন্তু বাইরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মিনি স্কার্ট পরে, সেটা আমরা দেখি না। বিদেশিরাও করেন না। এটা যে আমাদের এখানে পাশ্চাত্যের যারা থাকেন বা বিভিন্ন আফ্রিকান দেশ বা ল্যাটিন দেশের যারা থাকেন, ওনারা তাদের দেশে যে সব পোশাক পরে স্বাচ্ছন্দ্যে পরে থাকেন, সেটা একটা বাংলাদেশের জনগণের বৃহৎ একটা জনগোষ্ঠীর প্রতি, মানে আমরা তো ইসলামিক মেজরিটি কান্ট্রি, তো এটার প্রতি সিম্প্যাথি দেখিয়ে ওনারা মোটামুটি কভার্ড হয়ে চলাফেরা করেন। তো আমাদের ইভেন সি বিচেও আমি দেখিনি যে কেউ বিকিনি পরে। আমার এত বছর, আমরা ছোটবেলার থেকে, আমার বাবার পোস্টিং চিটাগং ছিল, তো ছোটবেলার থেকে আমরা কক্সবাজার ইত্যাদি পতেঙ্গায় গিয়েছি, আমরা কখনোই দেখিনি যে কেউ সানবাদ করছেন টু পিস বিকিনি পরে। তো যাই হোক, সেগুলো অন্য প্রসঙ্গ। তো আমাদের নিশ্চয়ই এক ধরনের নারী বিদ্বেষ আমাদের ভেতরে, আমাদের অনেকের ভেতরে, পুরুষ নারী দুজনের ভেতরেই রয়েছে, যার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।